গতকাল চাকুলিয়ার যে ঘটনা সেই ছবি আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এসআইআর এ হয়রানির অভিযোগে যেভাবে পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, ইট বৃষ্টি করা হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। গতকাল পুলিশের গাড়ি লক্ষ্য করে এই পরিস্থিতি। গতকাল চাকুলিয়াতে এই পরিস্থিতি তৈরি হয়। আগে আমরা ফারাক্কার বিডিও অফিসের ছবি তুলে ধরেছিলাম, একেবারে সেখানেও এসআইআর এ হয়রানির অভিযোগে বিডিও অফিসে তাণ্ডব চালানো হয়। গতকাল চাকুলিয়া একদম পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, আগুন ধরিয়ে দেওয়া হয়, রীতিমত পেটানো হয় পুলিশকে। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনানোর জন্য র্যাফ নামানো হয়, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়। আর এই ভাঙচুরের পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় বিডিও অফিস। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আজকেও থমথমে পরিস্থিতি। কি পরিস্থিতি সরাসরি একবার জানবো, আমাদের প্রতিনিধি সনদ ঝা রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, দেখো দেবস্মিতা, ভিডিও অফিস খুলেছে শুধু, কিন্তু কোনো কাজ হচ্ছে না, ইয়ারিংয়ের কোনো কাজ হচ্ছে না। কেননা গতকালকে যে পুরো পরিকাঠামোই পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। আজকে সকাল থেকে শুধু যে সমস্ত ধ্বংসস্তূপ পড়েছিল সেইগুলোই কিন্তু সরানো হয়েছে। সেই সঙ্গে গতকালকে যেটা হচ্ছে যে মহাত্মা গান্ধীর যে মূর্তি, সে মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল এবং সেই মূর্তি আজকে তার উপরে ঢেকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত জেলা শাসক আজকে আশা করা হচ্ছিল, এখনো পর্যন্ত জেলা শাসক আসেননি। ফলে স্বাভাবিক গতকালকের যে পরিস্থিতি, একটা চরম উত্তেজনা, একেবারে বিডিও অফিস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে এখনো পর্যন্ত জেলা শাসক আসেননি। কিছুক্ষণ আগে বিডিও এলেন এখানে, তবে কোনো কোনো কাজ হচ্ছে না। তবে বিডিও অফিসে অধিকাংশ কর্মী আজকে এসছেন। সবচেয়ে আশ্চর্যজনক, আজকে কর্মীরা এসছেন। গতকালকে 8টার থেকে বিভিন্ন রাস্তায় অবরোধ চলছিল, কোনো কর্মী কিন্তু আসতে পারেননি। এবং 9:30টার সময় কিন্তু 9:30টার ঠিক পরেই বিডিও অফিসে তার বিক্ষোভকারীরা কিন্তু একটু আগুন লাগিয়ে দেয়। এই যে কর্মীরা না আসতে পারা, সেক্ষেত্রেও কিন্তু রাস্তায় কিন্তু পুলিশি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো ফলে এই জায়গাতে প্রশ্ন উঠছে যে গতকালকের যে এই যে ঘটনা, যে কি পরিকল্পনা করা হয়েছিল, ভাঙচুর করা হবে, বিভিন্ন দপ্তর ভাঙা হবে এবং বিভিন্ন দপ্তরে একটা কম্পিউটারে কিন্তু আসত নেই, একমাত্র মিড ডে মিল দপ্তর ছাড়া। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা কিন্তু খুব বড় হয়ে উঠছে। দেবস্মিতা, একদম সনদ, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি গতকালেরই যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেরকম আমাদের প্রতিনিধি সনদ ঝাও জানাচ্ছিলেন যে আজকে বিডিও অফিস খুলেছে, কর্মীরা এসেছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু গতকাল ঠিক কি হয়েছিল দেখুন সেই ছবি। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, আগুন ধরিয়ে দেওয়া হয়। এই হলো গতকালের ছবি এবং তারপর বিডিও অফিসের কি পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনাদের সামনে রাখবো। দেখছেন সেই ছবি, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় বিডিও অফিস, সেই ছবি আপনারা দেখছেন। গতকালের এই ছবি। তবে আজকে বিডিও অফিস খুলেছে, কর্মীরা এসেছেন, কিন্তু আজকে কোনো রকম কাজ হচ্ছে না। আর পরিস্থিতি যেভাবে হাতের বাইরে বেরিয়ে যায়, সেখানে র্যাফ নামাতে হয় এবং টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ার গ্যাসের শেল ফাটানো হয় পুলিশের তরফে, একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। কিন্তু গতকাল এই পরিস্থিতি তৈরি হলো কেন? স্থানীয়রা কি বলছেন যে চাকুলিয়ায় প্রথম দফার শুনানির পরও একাধিক ত্রুটির অভিযোগে নির্বাচন কমিশনের তরফে শুধুমাত্র চাকুলিয়া ব্লকেরই অন্তত ৬৯,০০০ ভোটারকে শুনানিতে তলব করা হয়েছিল। গতকাল কমিশনের এই পদক্ষেপের বিরোধিতায় ক্ষোভ আছড়ে পড়ে চাকুলিয়ার একাধিক এলাকায় এবং তারপরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি বাঁধে, রণক্ষেত্রের চেহারা নেয়। এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। আমাদের ভিডিও সাহেব এআই দিয়ে চেক করছে, এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমরা প্রত্যেকটা বাড়ির বাচ্চা কাচ্চা সমস্ত পরিবার ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন শুরু করব। আর যেদিন নেমে যাব সেদিন আপনার কিন্তু আর কোনো অস্তিত্ব বাঁচার রাস্তা থাকবে না। এখনো পর্যন্ত এই ভাঙচুর তাণ্ডবের ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন কোন ধারা দেওয়া হয়েছে সেক্ষেত্রে পুলিশ সূত্রে আর কি তথ্য পাওয়া যাচ্ছে, আমি আরো একবার আমাদের প্রতিনিধি সনদ ঝার কাছে চলে যাব। সনদ, হ্যাঁ দেখো, পুলিশ যদিও এই ব্যাপারে কিন্তু মুখে কুলু পেতেছে। এখনো পর্যন্ত যে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই ২১ জনকে কিন্তু এখনো পর্যন্ত কোর্টে পাঠানো হয়নি, থানাতেই রয়েছে। এবং বিডিও অফিসে বিডিও কিছুক্ষণ আগে এসছেন, কর্মীদের সঙ্গে বৈঠক করছেন ঠিকই, কিন্তু কোনো কথা বলছেন না। বিডিও অফিসের যা ঘটনা ঘটেছে এই ব্যাপারে যাবতীয় বক্তব্য নাকি থানা থেকে বলা হবে। তো পুরো বিষয়টা কিন্তু আড়াল করার একটা খুব ভালো রকম প্রচেষ্টা চলছে। ডিএম আসার কথা ছিল, গতকালকে ঘটনা ঘটেছে, আজকে ২৪ ঘন্টা হয়ে গেছে ঘটনা ঘটার, এখনো পর্যন্ত জেলা শাসক আসেননি। ফলে খুব স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা একটা আড়াল করা একটা সুন্দর প্রয়াস চলছে। আরো আরেকটা গুরুত্বপূর্ণ যে গতকালকে এত বড় ঘটনা আগুন লাগানো হলো, এত মানুষ এসে তছনছ করে দিয়ে গেল, র্যাফ নামলো, লাঠিচার্জ হলো, কাঁদানে গ্যাস চালানো হলো, একজন আন্দোলনকারী আহত হননি, ৫ জন পুলিশ কর্মী আহত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে যে কারা করলো, কেন করলো? শুধুই কি ক্ষোভ ছিল এসআইআর নিয়ে? আজকে এসআইআর নিয়ে কিন্তু অনেকেই এসছেন আজকে এসআইআর হাজিরা দিতে, কিন্তু তারা কিন্তু এসে দেখছেন, এসে ফিরে গেলেন যে পরিস্থিতি নেই, হিয়ারিং হচ্ছে না। ফলে এই যে হচ্ছে না হিয়ারিং, হেনস্থা হওয়া, সেটা কিন্তু শুধু প্রসেসে, এসআইআর এর জন্য নয়, পরিকাঠামোর জন্য হয়েছে। তো এই পুরো বিষয়টা কিন্তু একেবারে লোকের সামনে দেখা যাচ্ছে, স্থানীয় মানুষও বলছে যে এটা কিন্তু একেবারে মানুষকে নানা রকমের হেনস্থা করা হচ্ছে, পরিস্থিতি তৈরি করা হচ্ছে। ফলে এইটা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, শুধু এসআইআর কে সামনে রেখে সত্যি কি পেছনে কারো উদ্দেশ্য রয়েছে, এই প্রশ্নটাই বড় হয়ে উঠেছে আজকে। দেবস্মিতা, ধন্যবাদ সনদ। অর্থাৎ স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে চাকুলিয়ায় প্রথম দফায় শুনানির পরও একাধিক ত্রুটির অভিযোগে শুধুমাত্র চাকুলিয়া ব্লকেরই অন্তত ৬৯,০০০ ভোটারকে শুনানিতে তলব করা হয়েছে। একেবারে সেই ক্ষোভটা আছড়ে পড়েছিল গতকাল, যেটা স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে এই ঘটনার পর রাজনৈতিক তরজা একেবারে চরমে পৌঁছেছে। শুনুন। এসআইআর কে নিয়ে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ধনেই হচ্ছে। কারণ তারা বুঝতে পেরে গেছেন যে তারা সরকারে আসছেন না, কারণ এসআইআরে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে, অনুপ্রবেশকারী মুসলিমদের, মৃত ভোটারদের নাম বাদ যাচ্ছে। তো একজন আইসির পরিবর্তে ৩ জনের মাথা নিতে পারবেন কি? নিতে পারলে ভাববো যে পশ্চিমবঙ্গ পুলিশের দম আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।